ওবাজিন দ্বারা আক্রমণের শিকার হই। আগে তো শুধু এটা রাতের বেলায় ঘটত, এখন যদি আমি কখনো দিনের বেলায়ও ঘুমাই তখনও এটার আক্রমণের শিকার হচ্ছি। তো এমনিভাবে অগাস্ট 18, 2023 সন্ধ্যার দিকে আমি একা রুমে শুয়েছিলাম। ঠিক তখনই আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্নের বিবরণটা অন্য কোনো দিন বলবো ইনশাল্লাহ। তো আচমকা ঘুম ভেঙে যাওয়ার ফলে আমি উঠে সামান্য পানি পান করে চলে গেলাম ওয়াশরুমে। মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে পাশের রুমে গেলাম। সেখানে আমার একজন রুমমেট বসেছিল। সে আমাকে দেখে বলল, ঘুমিয়েছিলে নাকি? আর তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমি তাকে স্বপ্নে দেখা সবকিছু খুলে বললাম। তখন সে বলল, আমার আর আমার বন্ধুদের সাথে এর চেয়েও আরো অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেগুলো আমি আরো অনেক আগে থেকেই ভূত.কমে শেয়ার করব বলে ভাবছি, কিন্তু সময়ের অভাবে পারছি না। আমি তখন অনেক আগ্রহ নিয়ে তাকে বললাম, ঘটনাগুলো কি আমার সাথে শেয়ার করা যায়? তখন সে সম্মতি দিল। আমার রুমমেট যার সাথে ঘটনাগুলো ঘটেছে তার নাম সিয়াম। সিয়াম আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই বলছি। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, কিন্তু আমরা দুনিয়ার মোহ মায়াতে আটকে গিয়ে আল্লাহর ইবাদতের কথা ভুলেই যাই। তো সাল 2016 আমাদের এসএসসি পরীক্ষা চলাকালীন সময় আমি ও আমার কিছু বন্ধু বান্ধব মিলে ঠিক করলাম পরীক্ষা শেষে আমরা চিল্লায় যাব। আপনারা অনেকেই জানেন, আল্লাহ ও তার ইবাদত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে অনেকেই ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিন শিক্ষা লাভ করে থাকেন। কেউ 3 দিন, আবার কেউ 40 দিনের জন্যও যান। সেটাকে মূলত চিল্লা বলা হয়। তো 40 দিনের নিয়ত করে চিল্লাতে যাই। বলে রাখা ভালো, সবগুলো ঘটনাতে একটি মসজিদ ব্যতীত বাকি যতগুলো মসজিদ আছে এবং আমাদের যে আমির সাহেব ছিলেন, যিনি আমাদেরকে গাইড করছিলেন, গোপনীয়তার কারণে যার নাম বলতে পারছি না, তাছাড়া বাকি সব স্থানে আমরা ঘটনাগুলো যাদের সাথে ঘটেছে তাদের আসল নামগুলোই ব্যবহার করব। আপনারা অনেকেই হয়তো জানেন, 40 দিনের তাবলীগি দাওয়াতে কাজের উদ্দেশ্যে গেলে সেখানে 3 দিন করে 13টি মসজিদে মোট 39 দিন থাকতে হয়। বাকি একটা দিন প্রথম যেখান থেকে রওনা করা হয় মূলত সেখান থেকেই গণনা করা শুরু হয়। সাল 2016, 13ই মার্চ সকাল 7টায় কাকরাইল মসজিদে আমরা সবাই উপস্থিত হয়ে যাই। সেখানে জোহরের নামাজ পড়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকাল 4টার দিকে সদরঘাটে যাই। পরবর্তী গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এই যাত্রা। আমাদের লঞ্চের নাম ছিল, নামটি আমি আর বললাম না। তারপর আল্লাহর নাম নিয়ে সেখান থেকে লঞ্চে করে বরগুনার কোনো একটা জায়গায় কোনো একটি মসজিদের উদ্দেশ্যে আমরা সবাই রওনা দিই। পৌঁছাতে পৌঁছাতে সকাল 6টা বেজে যায়। সকাল 6টায় আমরা পায়রা বন্দর ঘাটে গিয়ে পৌঁছালাম। সেখান থেকে সোজা মসজিদের উদ্দেশ্যে রওনা করে দিলাম। আমরা সর্বপ্রথম যে মসজিদটিতে গিয়েছিলাম, চারপাশটা খুবই ছিমছাম ছিল। মূলত এখান থেকেই একের পর এক ঘটনাগুলো আমাদের সাথে ঘটতে শুরু করলো। ঘটনাগুলো অনেক বড় হওয়ায় আমি ঘটনাগুলো ধাপে ধাপে বলার চেষ্টা করছি। আশা করছি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। ঘটনা 1। প্রথম দিন আমাদের তাবলীগের সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা না থাকায় ওই দিনটা শুধু প্রতিটা ওয়াক্তের নামাজ পড়েই আমরা কাটিয়ে দিই। এছাড়া আমরা তেমন কিছুই করিনি। আমাদের সাথে ঘটা ঘটনাগুলোর প্রথম ঘটনাটাই ওই প্রথম দিন রাতেই ঘটে যায়। ঘটনাটা মূলত আমাদের আমির সাহেবের সাথে ঘটে। আমরা সবাই যখন রাতের খাবার খেয়ে যার যার নির্দিষ্ট স্থানে শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন খেয়াল করলাম আমির সাহেব মসজিদের ভেতরের মেহরাব ঠিক তার বরাবর ঘুমানোর জন্য সবকিছু রেডি করছেন। আমির সাহেবের যে ব্যাগটা ছিল সেটা ওই মেহরাবের মাঝখানেই তিনি রাখেন। তো ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে সবাই যখন একে একে ঘুম থেকে ওঠে, তখন খেয়াল করলাম আমাদের সবার স্থান ঠিকঠাক থাকলেও আমির সাহেবের স্থান পরিবর্তিত হয়ে গেছে। মানে ওনার বিছানা চাদর সহ উনি যে জায়গায় ঘুমিয়েছিলেন সেখান থেকে উনি বেশ খানিকটা দূরে শুয়ে আছেন। উনি ওঠার পর ওনার অবস্থান দেখে
আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছিলাম না। মনের ভুল ভেবে যখন উনি ওনার ব্যাগ থেকে মেসওয়াক বের করবেন বলে ব্যাগটা ওই মেহরাবে খুঁজতে গেলেন, তখন সেখানে ব্যাগটা পেলেন না। পুরো মসজিদ ভালোভাবে খোঁজার পরেও তার ব্যাগটা পাওয়া যাচ্ছে না। তখন তিনি তার ব্যাগের আশা প্রায় ছেড়েই দিলেন। ফজরের নামাজ পড়ার পর সবাই যখন বাইরে বের হয় মানুষকে দিনের দাওয়াত দিতে, একজনের নজরে পড়ে আমির সাহেবের হারানো সেই ব্যাগটা। হালকা কিছু ঝোপঝাড়ের আড়ালে ব্যাগটাকে দুমড়ে মুচড়ে কেউ যেন ছুঁড়ে ফেলেছে। কোনো মানুষ যদি এটা করত তাহলে এভাবে দুমড়ে মুচড়ে ফেলার কথা নয়। আমির সাহেব তখন সবটা বুঝতে পারলেন। তিনি আমাদেরকে বিষয়টা খুলে বললেন। গতকাল লং জার্নি করার ফলে ক্লান্ত শরীর নিয়ে তিনি বিছানা পেতে ঘুমাতেই ঘুমিয়ে যান। তিনি খেয়াল করেননি তিনি কোথায় ঘুমাচ্ছেন। আসলে গভীর রাতে জিনেরা মসজিদে নামাজ পড়তে আসে। তারা যখন এসে দেখে যে আমির সাহেব তাদের নামাজের স্থানে ব্যাগ রেখে ঘুমাচ্ছেন, তারা এটা ভালোভাবে নেয়নি। আমির সাহেব ভালো করেই জানতেন যে গভীর রাতে মসজিদে জিনেরা নামাজ পড়তে আসেই, তাই তিনি ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেন এবং এই ঘটনাগুলো সবাইকেই হতভম্ব করে দেয়। ঘটনা 2। প্রথম ঘটনাটি ঘটার পর আমরা সবাই খুব আতঙ্কিত হয়ে যাই। আমরা একজন আরেকজনের সাথে বলাবলি করতে লাগলাম, এই বলে যে আমাদের সাথে খারাপ কিছু ঘটবে না তো। আমির সাহেবের সাথে ঘটা প্রথম রাতের ঘটনার পর আমির সাহেব খুব সাবধানতার সাথেই জিনেদের জায়গাটা ছেড়েই ঘুমাতেন। বাকিদেরকেও সবকিছু বুঝিয়ে দিলেন যেন কেউ আর ওই কাজটি না করে। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। নবম দিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কোনো প্রকার কিছু ঘটেনি। কিন্তু দশম দিনে এসে এই ধারণা পুরো পাল্টে গেল। দ্বিতীয় ঘটনাটি স্বয়ং আমার নিজের সাথেই ঘটে গেল। আমি সেই ভয়ানক রাতটার জলজ্যান্ত সাক্ষী। শ্রোতা বন্ধুদের সুবিধার্থে আমি আমার নামটা আবার বলছি। আমি সিয়াম। আমি আমার বন্ধু শিপন দশম দিনে দৈনন্দিন কাজগুলো সেরে প্রতি ওয়াক্তের নামাজগুলো ঠিকঠাকভাবে পড়ে নিলাম। মানুষের কিছু কিছু বদভ্যাস থাকে যেগুলো তারা অনেক চেষ্টার পরেও ছাড়তে পারে না। তেমনিভাবে আমারও একটা বদভ্যাস ছিল, আর সেটা হলো স্মোক করা। তাবলিগ জামাতে এসে এই বদভ্যাসটা থেকে অনেক বাঁচার চেষ্টা করেও মাঝে মাঝে শয়তানের ধোঁকায় করে ফেলতাম। কিন্তু দশম দিনে এসে আমার কোনো একটা ব্যক্তিগত কারণে খুবই আপসেট লাগছিল। মন ভালো না থাকায় ওই রাতে বন্ধু শিপনকে সাথে নিয়ে বেরিয়ে পড়ি 2 কিলোমিটার দূরে থাকা ছোট্ট একটি টং দোকানের উদ্দেশ্যে। সেমি পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় শুরুতেই হালকা মৃদু আলোতে সামান্য খানিকটা দূরে একটা মাদ্রাসা দেখতে পেলাম। তার পাশে একটা চিকন সরু রাস্তা, আর তার থেকে বেশ খানিকটা দূরে একটা বড় কবরস্থান। তো আমরা দুজন খুব স্বাভাবিকভাবেই যেতে লাগলাম। ওই দিনের আবহাওয়া এতটাই পারফেক্ট ছিল, সাথে হালকা মৃদু বাতাস। যখন গায়ে এসে সেই বাতাস লাগছিল, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। সবসময় ঢাকায় থেকেছি, বন্ধুদের সাথে লেট নাইট আড্ডা দিয়েছি, তাই হঠাৎ এমন সুন্দর গ্রামীণ পরিবেশ পেয়ে মনটা কিছুটা হলেও ফুরফুরা লাগছিল। দূর থেকে টং দোকানে একটা হারিকেনের বিটি বিটি আলো দেখা যাচ্ছে। আপনারা হয়তো গ্রাম অঞ্চলে এরকম অসংখ্য দোকান দেখেছেন যেগুলো বাড়ির সাথেই লাগানো। গ্রামগঞ্জের এরকম দোকানগুলো মূলত মাটির বা টিনের হয়ে থাকে। আপনি ও শ্রোতা বন্ধুরা হয়তো আরও একটা বিষয় জেনে থাকবেন যে গ্রাম অঞ্চলে রাত 8টার পর থেকেই চারপাশের পরিবেশ শান্ত হতে শুরু করে। দেখলে মনে হয় গভীর রাত 2টা কি 3টা বেজে গেছে। যদিও সালটা 2016, তারপরেও সেখানকার পরিবেশ অনেকটাই সেই পুরনো দিনের গ্রাম অঞ্চলের মতোই ছিল, একদম চুপচাপ চারপাশ। সত্যি কথা বলতে কি, আমরা এমন পরিবেশ পেয়ে আরো বেশি আনন্দিত হয়ে যাই। দুজন মিলে টং দোকানে বসে আড্ডা দিতে দিতে ঘড়িতে হঠাৎ লক্ষ্য করি রাত 11টা বেজে গেছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আরো দেরি করলে আমির সাহেব রাগান্বিত হতে পারে ভেবে দুজনে ঠিক করলাম এখনই রওনা দিয়ে দেয়াই ভালো। এতক্ষণ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। আমরা জীবনের সবচেয়ে ভয়াবহ মুহূর্তের সাক্ষী হলাম ফেরার পথে। যে পথ ধরে টং দোকানে গিয়েছিলাম ঠিক সেই পথ দিয়েই আমরা মসজিদের উদ্দেশ্যে ফিরছিলাম। এমনিতেও অজপাড়া গ্রাম, তার উপর রাত 11টা বেজে গেছে। আমরা আমাদের থেকে সামান্য কয়েক হাত দূরের কিছুও দেখতে পাচ্ছিলাম না। জানি রাখা ভালো,
যেহেতু আমরা এখানে দিনই শিক্ষা লাভের আশায় এসেছি, আমাদের সবার মোবাইলগুলো প্রথম দিনই আমির সাহেব একটা ব্যাগে করে রেখে দিয়েছিলেন। আসার পথে বিদ্যুতের ব্যবস্থা ভালো না থাকায় বৈদ্যুতিক কোনো প্রকার লাইটও বলতে গেলে ছিল না। আমরা দুজনে নানান রকম বিষয়ে গল্প করতে করতে মাদ্রাসার খুব কাছাকাছি চলে আসি। হঠাৎ কি যেন মনে করে আমি মাদ্রাসার দিকে তাকাই। মাদ্রাসার মেইন গেটের মাথায় ছোট্ট একটা লাইটের মিটি আলোয় আমি দেখলাম গাঢ় কালো বর্ণের কিছু একটা মাদ্রাসার ছাদ থেকে লাফ দিয়ে মাদ্রাসার এক কোনায় পড়ল। প্রথমে কিছুটা ভয় পেলেও বেড়াল ভেবে যেই না সামনে এক কদম ফেললাম, অমনি ওই জিনিসটা ওইখান থেকে এক লাফ দিয়ে আমাদের থেকে কমপক্ষে 10 হাত সামনে ঠিক মাঝ রাস্তায় এসে পড়ল। জিনিসটাকে দেখেই আমার মুখ থেকে বেরিয়ে আসলো একটা দোয়া। বিশ্বাস করবেন কিনা জানি না, আচমকা এমন কিছু একটা দেখবো আমি কল্পনাতেও ভাবিনি। একটা কালো অবয়ব কমপক্ষে 10-12 ফুটের মতো হবে, যার শরীরের কোনো কিছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র অনুভব করা যাচ্ছে যে সামনে ঘন কালো কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আমার রক্ত হিম হয়ে যায়। ততক্ষণে খেয়াল করলাম শিপন আর আমি দুজনেই ঘামতে শুরু করেছি। কোনো প্রকারের শব্দ নড়াচড়া কিছুই করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমাদের হাত পা যেন অসাড় হয়ে গেছে। দৌড় দিয়ে পালাবো সেটাও তখন কেন যেন মাথায় আসছিল না। এইভাবে 10-15 সেকেন্ডের মতো আমাদের চিন্তা ভাবনা হারিয়ে এক জায়গায় আমরা ঠাঁই দাঁড়িয়ে রইলাম। হঠাৎ তন্দ্রা কাটতেই শিপনকে বললাম, আমার হাতটা ধর, যাই হয়ে যাক হাত ছাড়বি না। একদিকে তো ঘামছিলামই, আর অন্যদিকে এমন দৃশ্য চোখের সামনে ঘটতে দেখে হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। পেছন দিক থেকে পালাবো ভেবে এক পা পেছনে রাখতেই ওই জিনিস আবার বড় একটা লাফ দিয়ে রাস্তা থেকে খানিকটা দূরে থাকা নারকেল গাছের মাথায় গিয়ে বসলো। এমন দৃশ্য দেখে আমাদের দুজনেরই প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো উপক্রম। আমি নিজের প্রতি কিছুটা আত্মবিশ্বাস এনে শিপনের হাত শক্ত করে ধরে শিপনকে ফিসফিসিয়ে বললাম, একদম কথা বলবি না, আর ভুলেও পেছনে তাকাবি না। সোজা সামনের দিকে কয়েক পা ফেলে দৌড় দেওয়ার পরিকল্পনা করলাম। হঠাৎ মনে পড়ল যে মুরব্বী ব্যক্তিদের কাছ থেকে প্রায়ই শুনতে পেতাম খারাপ কোনো কিছু আগুন দেখলে নাকি ভয় পায়, এবং কখনো যদি এমন কিছুর সম্মুখীন হই তাহলে যেন ভুলেও পেছনে ফিরে না তাকাই। কথাটি মনে পড়তেই পকেট থেকে দেশলাইটা বের করে একটার পর একটা জ্বালাতে শুরু করলাম, আর গুটি গুটি পায়ে দুজনে কোনো রকমে সামনের দিকে এগোতে লাগলাম। আমার দেশলাইটিতে খুব অল্প কয়েকটা কাঠি ছিল। অন্যান্য সময় দেশলাই জ্বালানোর আগুন কম করে হলেও 7-8 সেকেন্ড জ্বলে থাকে, কিন্তু তখন বড়জোর 2 সেকেন্ড পরেই নিভে যাচ্ছিল। এইভাবে 6-7টা দেশলাইয়ের কাঠি জ্বালানোর পর খেয়াল করলাম দেশলাইয়ের কাঠি ফুরিয়ে গেছে। আর ঠিক তখন অনুভব করলাম আমাদের পেছনে কোনো একটা কিছুর অস্তিত্ব, যেন কোনো একটা কিছু আমাদের দুজনকে পেছন থেকে ধরার চেষ্টা করছে। আর যাই হয়ে যাক না কেন পেছনে ঘুরে তাকাবো না বলে ভয়ে চোখ বন্ধ করেই হাঁটার গতি বাড়িয়ে দিয়ে সামনের দিকে চলতে শুরু করলাম। শান্ত পরিবেশটা যেন হঠাৎ করেই অশান্ত রূপে পরিণত হলো। ঘন ঘন দমকা বাতাস বয়ে যেতে লাগলো চারপাশটায়। চমকা একটা নারকেল গাছের ডাল দুমড়ে মুচড়ে ভেঙে আমাদের দুজনের ঠিক 4 হাত সামনে ছুঁড়ে ফেলা হলো। ভয়ে আমার শির দাঁড়া দিয়ে বরফের শীতল স্রোত বয়ে গেল। আর কোনো কিছু না ভেবেই দিক বিদিক হারিয়ে দুজন ছুটতে শুরু করলাম। দৌড়ানোর এক পর্যায়ে মাদ্রাসা থেকে কিছুটা সামনে একটা কবরস্থানের শেষ প্রান্তে এসে পৌঁছাতেই সাদা লুঙ্গি ও অনেক পুরনো একটা শার্ট পরা একজন বয়স্ক লোককে দেখতে পেলাম। লোকটার বয়স আনুমানিক 70 থেকে 75 হবে। জীর্ণ শীর্ণ কঙ্কাল সার দেহ আর গাল ভর্তি সাদা ধবধবে দাঁড়িতে লোকটাকে দেখে কিছুটা হলেও সাহস ফিরে পেলাম আমরা। আচমকাই বৃদ্ধ লোকটা বলে উঠল, কি ব্যাপার বাবাজিরা, এই এত রাইতে কই থেকে আসলা? খারাপ কিছু দেখলা নাকি? লোকটার কথাটি শুনেই আমরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। মনে মনে ভাবলাম,
উনি এই বিষয়টা কিভাবে জানলেন? শিপন কৌতূহল বশত ওই লোকটাকে জিজ্ঞেস করেই ফেলল, আপনি কিভাবে জানলেন আমাদের কি হয়েছে? বৃদ্ধ লোকটা মুচকি হাসি দিয়ে বললেন, সব কিছুর কারণ জানতেছেও না? আমি তোমাদের দুজনকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। এটা পড়তে পড়তে সোজা সামনের দিকে হেঁটে চলে যাবে, ভুলেও পেছনে তাকাবে না। কখনোই এই রাস্তা দিয়ে রাত 8টার পর আসবে না, জায়গাটা ভালো না। এই বলেই তিনি একটা দোয়া শিখিয়ে দেন। আমরা আর কোনো কিছু না বলে ওনার বলা দোয়াটা পড়তে পড়তে সামনের দিকে হাঁটা শুরু করলাম। এইভাবে হাঁটার এক পর্যায়ে আমরা মসজিদের সামনে থাকা পুকুরে দুইজন মিলে অজু করে সোজা মসজিদে চলে আসি। ক্লান্ত শরীর নিয়ে মসজিদে প্রবেশ করার সাথে সাথেই আমরা দুজন ঘুমিয়ে পড়ি। বিষয়টা আমির সাহেব নোটিস করলেন। পরদিন সকালে আমির সাহেব আমাদের দুজনকে ডেকে নিয়ে গতকাল রাতে আমাদের সাথে ঘটা সবকিছুর ব্যাপারে জানতে চাইলেন। আমরা দুজন তো হতভম্ব হয়ে যাই। আমির সাহেবকে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন সব? জবাবে আমির সাহেব বললেন, কাকরাইল মসজিদ থেকে একজন বুজুর্গ, তিনি ফোন করে সব বলেছেন। বলে রাখা ভালো, আমরা প্রথম দিন যখন রওনা দিয়েছিলাম ওই কাকরাইল মসজিদটা থেকেই আমরা রওনা হয়েছিলাম। ওইখান থেকে একজন বুজুর্গ ব্যক্তি দ্বারা পুরো জামায়াতটা নিয়ন্ত্রণ করা হতো। আমি মনে মনে চিন্তা করলাম যে কাকরাইল মসজিদের সেই ব্যক্তিই বা এই ঘটনা জানলেন কিভাবে? কোনো কিছু না বুঝে যখন আমি আমির সাহেবকে জিজ্ঞেস করলাম, তার জবাবে আমির সাহেব বললেন, সেটা এখন তোমাদের না জানলেও চলবে, শুধু এতটুকু জেনে রাখো, এখন থেকে ইশার নামাজ পড়ার পর বাইরে যাওয়া নিষেধ। আমির সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি এখন থেকে রাতের বেলা যেখানে যাও না কেন, সব সময় তোমার সঙ্গে 3 জনকে রাখবে। আমির সাহেবের বলা এমন অদ্ভুত কথা শুনে আমি কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকি ওনার দিকে। কেন সন্ধ্যার সময় 3 জনকে সাথে রাখতে হবে তা জিজ্ঞেস করতে যাব, ঠিক তখনই আমির সাহেব বললেন, এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করবে না। আমি যেইভাবে বলেছি তুমি ঠিক সেভাবেই করবে, নয়তো তোমার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি আর কথা না বাড়িয়ে তার কথায় সায় দিলাম। তারপর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিছুক্ষণ আগে কাকরাইল মসজিদ থেকে কল দেয়া বুজুর্গ ব্যক্তি সম্পর্কে বলছিলাম। পরবর্তীতে যে ঘটনা ঘটেছে সেটা ওই কাকরাইল মসজিদের বুজুর্গ রিলেটেড ঘটনা। থিম আমাদের সাথে এ পর্যন্ত যা যা ঘটেছে তা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু 30তম রাতে আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। বলে রাখা ভালো, 30তম রাতটা ছিল অমাবস্যার রাত। আপনারা জানেন যে অমাবস্যার রাতে চারিদিক নিশ্চুপ আর ঘন কালো ঘুটঘুটে অন্ধকারে ঢাকা থাকে। আর এই রকম রাতে কি কি হতে পারে আশা করি আপনারা সবাই জানেন। তো 30তম রাতের বেলা আমাদেরই জামায়াতের একজন বড় ভাই, যার নাম ইমন, তার সাথেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। ইমন ভাইয়ের সম্পর্কে একটু বলে নেই। ইমন ভাই আগে থেকেই নামাজ কালাম পড়তো। উনি দেখতেও বেশ ফর্সা সুন্দর চেহারার অধিকারী। এখানে আসার পর তাহাজ্জুদের নামাজ পড়াটা ওনার অভ্যাসে পরিণত হয়। প্রতিদিনকার মতো আমরা সবাই রাত 10টা নাগাদ সবকিছু সেরে ঘুমানোর প্রস্তুতি নেই। তারপর ওই রাতে কি ঘটেছিল সেটা ইমন ভাইয়ের মুখ থেকেই শোনা। তিনি আমাদের যেভাবে বলেছিলেন আমিও সেইভাবে বলার চেষ্টা করছি। তো 30তম রাতের বেলা ঘুমানোর আগে ইমন ভাইয়ের বন্ধু বাদল ভাই ইমন ভাইকে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলে তাকে যেন ডেকে দেয়া হয়। প্রতি রাতের মতো ইমন ভাই রাত 2:30টার দিকে ঘুম থেকে উঠে বাদল ভাইকে ডাক দিলেন। জবাবে বাদল ভাই বললেন, তুই যা, আমি আসছি। এই বলে ইমন ভাই মেসওয়াক হাতে বেরিয়ে পড়লেন পুকুর ঘাটের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, আমরা 30তম দিনে যে মসজিদটায় অবস্থান করছিলাম সেটি দোতলা বিশিষ্ট। মসজিদটার চারপাশে ছিল খুবই নিরিবিলি প্রকৃতি। আশেপাশে কোনো বাড়িঘর ছিল না বললেই চলে। মসজিদটার ডান দিকে ছিল একটা কবরস্থান, আর বাম পাশটাতে ছিল ঘন ঝোপঝাড়, এবং এই ঝোপঝাড়ের মধ্যেই ছিল একটা বিশাল হিজল গাছ। মসজিদটার উল্টো দিকে একটি পুকুর ছিল। এখানে বলে রাখা ভালো, মসজিদটার সদর দরজা মাত্র একটি, যার কারণে অজু করার জন্য পুকুরে আসতে হলে
ঘুরে আসতে হতো। পুকুরটার চারিদিকেই গাছপালা দিয়ে পরিপূর্ণ ছিল। তো মূল ঘটনায় ফিরে যাওয়া যাক। যখন ইমন ভাই মেসওয়াক হাতে ঘাটে এসে পৌঁছালেন, তখন ইমন ভাই শুনতে পেলেন বাদল ভাই তাকে নাম ধরে ডাকছে, ইমন, ইমন, এদিকে আয়। তো ইমন ভাই ওনার বন্ধুর কণ্ঠ শুনে তার উৎস খোঁজার জন্য ঝোপঝাড়ের দিকে হেঁটে যেতে শুরু করলেন। উনি ঝোপঝাড়ের কাছাকাছি পৌঁছাতেই দেখতে পেলেন ওনার বন্ধু বাদল ভাই সেই বড় হিজল গাছটার নিচে দাঁড়িয়ে আছেন। ইমন ভাই হঠাৎ বাদল ভাইকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা ভরকে গিয়ে নিজেও দাঁড়িয়ে পড়াতে বাদল ভাই বললেন, কিরে ইমন, দাঁড়িয়ে পড়লি কেন? আমার কাছে আয়। বাদল ভাইয়ের এমন কথা শুনে হঠাৎ করেই যেন ইমন ভাই হিতাহিত জ্ঞান হারিয়ে ওনার দিকে হাঁটা শুরু করলেন। কয়েক কদম হাঁটার পরেই হঠাৎ পেছন থেকে বাদল ভাই ডেকে বললেন, কিরে ইমন, ওইদিকে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিস? তখন ইমন ভাই তার হুঁশ ফিরে পান। আচমকা বাদল ভাইকে পেছনে দেখতে পেয়ে অনেকটাই ভয় পেয়ে যান ইমন ভাই। আতঙ্কে আর ভয়ে ঘাড় ঘুরিয়ে সামনে তাকাতেই দেখতে পেলেন হিজল গাছটার নিচে দাঁড়িয়ে থাকা বাদল ভাইয়ের মতো একটা অবয়ব পৈশাচিক হাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে ইমন ভাই নিজেকে আর ধরে রাখতে পারেননি, ওইখানেই সেন্সলেস হয়ে যান। ইমন ভাইয়ের এমন হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়াতে বাদল ভাই কোনো কিছু বুঝতে না পেরে আতঙ্কে অনেক জোরে জোরে চিৎকার শুরু করে দেন। বাদল ভাই এত জোরে চিৎকার করছিলেন, মসজিদের ভেতরে থাকা আমির সাহেব সহ আরো বেশ কয়েকজনের ঘুম ভেঙে যায়। তারপর 4-5 জন মিলে ইমন ভাইকে ধরাধরি করে নিয়ে আসেন মসজিদের ভেতর। আমির সাহেব কি হয়েছে কিছুটা আঁচ করতে পেরেছিলেন। আমির সাহেব কিছু দোয়া দুরুদ পড়ে ইমন ভাইকে ঝাড়ফুঁক করে দেন। কমপক্ষে 1 ঘন্টা পর ইমন ভাইয়ের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ইমন ভাইয়ের কাছে কি হয়েছে জানতে চাইলে তিনি সবটা খুলে বলেন। সবটা শুনে বাদল ভাই তাজ্জব বনে গেলেন, কারণ তখন বাদল ভাই ইমন ভাইয়ের ঠিক পেছনেই ছিলেন, কিন্তু ইমন ভাইয়ের সামনে থাকা ওই অবয়বটার কথা বা চেহারা কোনো কিছুই তিনি শোনেননি বা দেখেননি। আমির সাহেব সবাইকে একসাথে জড়ো করে বললেন বাকি দিনগুলো খুব সাবধানে থাকতে, রাতের বেলা খুব দরকারি কাজ ছাড়া বাইরে না যেতে। 30তম রাতের বেলায় ইমন ভাইয়ের সাথে ঘটা এমন ঘটনা শুনে তার পরের দিন সকাল থেকে সবার মাঝে একটা ভয় কাজ করে। তো 31তম দিনটা স্বাভাবিকভাবেই কেটে যায়। ওই রাতে কারোর সাথেই কোনো কিছু ঘটেনি, কিন্তু 32তম দিন সন্ধ্যা থেকেই চারপাশের আবহাওয়াটা অন্য দিন থেকে অনেক শান্ত আর ঠান্ডা হয়ে যায়। হঠাৎ সন্ধ্যা থেকেই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। আস্তে আস্তে ঝোড়ো বাতাস বইতে শুরু করে। এক পর্যায়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়। মাঝে মাঝে প্রচণ্ড শব্দে বজ্রপাত হচ্ছিল। একটানা এশার নামাজ পর্যন্ত বৃষ্টি পড়ার পর আস্তে আস্তে বৃষ্টির প্রবণতা কমতে থাকে। ঝিরঝিরে বৃষ্টি তখনও হচ্ছিল বিধায় গায়ে হালকা হালকা ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছিল। আপনারা নিশ্চয়ই জানেন এরকম আবহাওয়াতে যে কারোরই খুব অল্পতেই ঘুম পেয়ে যায়। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। এমন মনোমুগ্ধকর আবহাওয়া পেয়ে আমরা সবাই ওই রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। রাত 2:30টার দিকে ইমন ভাই শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে। চোখ খুলে বিষয়টা বোঝার জন্য উঠতেই ইমন ভাই শুনতে পেলেন আমির সাহেবের কণ্ঠ। আমির সাহেবের ডাকটা ছিল এমন, ইমন, হ্যাঁ ইমন, তাহাজ্জুদের নামাজ পড়বে না? তো এমন কথা শুনে ইমন ভাই মনে মনে ভাবলেন, আসলেই তো গতকাল তো আমি তাহাজ্জুদের নামাজ পড়িনি। আমির সাহেব হয়তো তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছেন। যাই, আমিও অজু করে ওনার সাথে নামাজটা পড়ে ফেলি। মেসওয়াক হাতে মসজিদ থেকে বের হয়ে কিছুটা পথ যাওয়ার পর আচমকা ইমন ভাই ফিল করলেন একটা দমকা গরম হাওয়া এসে ওনার গায়ে লাগলো। ওই রাতে অনেক বৃষ্টির ফলে চারপাশের আবহাওয়া ঠান্ডা থাকার পরেও আচমকা এমন দমকা গরম বাতাস গায়ে লাগাতে ইমন ভাই কিছুটা ঘাবড়ে যান। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিষয়টা নিয়ে ভাবার এক পর্যায়ে আবার শুনতে পেলেন আমির সাহেবের সেই কণ্ঠ, কি হলো ইমন, দাঁড়িয়ে পড়লে কেন? ইমন ভাই আর কোনো কিছু না ভেবে আস্তে আস্তে সামনের দিকে হাঁটা শুরু করলেন। ঘাটের অনেকটা কাছাকাছি এসে পৌঁছানোর পর ইমন ভাই ভালো করে খেয়াল করলেন
আমির সাহেব আশেপাশে কোথাও নেই। এতক্ষণ তো এদিক থেকেই আমির সাহেব ডাকছিলেন, এখন হঠাৎ করেই আমির সাহেব কোথায় চলে গেলেন? এদিক সেদিক ভালো করে খুঁজতেই হঠাৎ ইমন ভাই লক্ষ্য করলেন পুকুর পাড়ের এক পাশে থাকা একটা বেল গাছের পেছনে কি যেন একটা আলোর রেখা দেখা যাচ্ছে। উল্লেখ্য, পুকুর পাড়ের এই পাশটাতে কোনো রকম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না। এত রাতে কিসের আলো ভাবার এক পর্যায়ে ইমন ভাই লক্ষ্য করলেন বেলগাছের পেছনে থাকা ওই আলোর রশ্মিটা গাছের পেছন থেকে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ইমন ভাই দেখলেন ওই আলোক রশ্মি ভেদ করে একটি মেয়ে বেরিয়ে এলো। ইমন ভাইয়ের ভাষ্য মতে মেয়েটি অনেক বড়, লম্বা চুলের অধিকারী, পরনে সাদা শাড়ি, চোখে কালো অংশটি নেই, সম্পূর্ণ সাদা। চেহারাটা ফ্যাকাশে বর্ণের, আর গালে কোনো প্রকার মাংস নেই বললেই চলে। এমন দৃশ্য দেখার পর ইমন ভাই জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে যান। মেয়েটি তখন ভারী কণ্ঠে বলল, তুই যেদিন থেকে এখানে এসেছিস সেদিন থেকেই তোকে ভালো লেগেছে। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে ইমন ভাইয়ের সাথে গত রাতে ঘটা হিজল গাছের নিচের ওই ঘটনাটি। ওই দিন অবয়বটা হাওয়ায় মিলিয়ে যেতে যেতে বলেছিল সে আবার আসবে। ইমন ভাইয়ের হঠাৎ করেই সেই রাতের ঘটনা মনে পড়ে যায়। আতঙ্কে ভয়ে ইমন ভাই শিউরে ওঠেন। ওই সাদা শাড়ি পরা অবয়বটা একটা বিশ্রী হাসি দিয়ে হাওয়ায় ভেসে ভেসে তার দিকে আস্তে আস্তে এগোতে শুরু করে। আর ঠিক তখনই ইমন ভাইয়ের নাকে একটা অতি মিষ্টি ঘ্রাণ আসে। তারপর ইমন ভাইয়ের আর কিছু মনে নেই। সকালবেলায় মসজিদের আঙিনার জায়গাতে ইমন ভাইকে পড়ে থাকতে দেখা যায়। সবাই মিলে ধরাধরি করে ইমন ভাইকে মসজিদের ভেতরে নিয়ে আসে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে ইমন ভাই তার সাথে ঘটনা খুলে বলেন, এবং বলা মাত্রই কাকরাইল মসজিদ থেকে ওই বুজুর্গ লোকটার কল আসে। তিনি সবাইকে সাবধান করে বলেন কেউ যেন মসজিদ থেকে বাইরে না যায়। উনি ওনার দুজন সহকর্মীকে পাঠাচ্ছেন আমাদের এখানে, ততক্ষণ পর্যন্ত যেন আমরা সাবধানে থাকি। এই বলে কল কেটে দিলেন। ওনার কথা মতো আমরা কেউই আর মসজিদ থেকে বাইরে যায়নি। মাগরিবের নামাজের পরপরই কাকরাইল মসজিদ থেকে আসা ৬০-৬৫ বছরের দুজন লোক আসে। গোপনীয়তার কারণে আমি তাদের নাম উল্লেখ করছি না। ওনারা আসার পর খানিকটা বিশ্রাম নিলেন। এভাবে এশার নামাজের সময় হয়ে গেলে সবাই মিলে নামাজ আদায় করি আমরা। নামাজ শেষে ওই দুজন ব্যক্তি আমাদের সবাইকে ঝাড়ফুঁক করেন। কৌতূহল বশত আমরা ওনাদের কাছে গতকাল রাতের ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে ওনাদের মধ্য থেকে একজন বলা শুরু করেন, তোমরা সবাই তো এতটুকু পর্যন্ত জানলে যে গতকাল রাতে ইমনের নাকে হঠাৎ করে একটা মিষ্টি ঘ্রাণ এসেছিল, কিন্তু কেন এসেছিল সেটা আমি তোমাদেরকে বলছি। শোনো তাহলে। প্রতি রাতে এই মসজিদটার পাশে যে কবরস্থানটা আছে তার পথ ধরে একজন ভালো জিন তাহাজ্জুদের নামাজ পড়তে আসে। তাহাজ্জুদ থেকে শুরু করে ফজরের নামাজ পড়া পর্যন্ত জিনটা এখানেই অবস্থান করে। তো সব সময়ের মতো ওই দিন ওই জিনটা মসজিদের উদ্দেশ্যে আসার সময় পুকুর পাড়ে দেখল ইমন একটা পিশাচের কবলে পড়েছে। পিশাচটা ইমনের ক্ষতি করার উদ্দেশ্যে এগোতে শুরু করেছে যখন ওই জিনটা তখন এসে ইমনকে বাঁচায়। তারপর ওই ভালো জিনটা কাকরাইল মসজিদে থাকা ওই বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নে দেখা দেয়। সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আমি আবু সাঈদ আল উতাইবি। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের মধ্য থেকে একজনকে ওখানে পাঠাও, নয়তো বড় বিপদ হতে পারে। সে কারণেই আমাদের এখানে আসা। এই বলে তিনি থামলেন। তারপর ওনারা আমাদের আরো কিছু আমল শিখিয়ে দিলেন। বাকি দিনগুলোতে আমাদের সাথে আর তেমন কিছু ঘটেনি। আমরা আলহামদুলিল্লাহ সবাই সুস্থভাবে তাবলিগ জামায়াত শেষ করে বাড়িতে চলে আসি। এই বলে সিয়াম তার ঘটনা শেষ করল। সিয়াম যখন ঘটনাগুলো বলছিল তখন আমি বারবার খেয়াল করছিলাম তার হাতের পশমগুলো সোজা দাঁড়িয়ে যাচ্ছিল। এখনো সিয়ামের গায়ে কাটা দিয়ে যায় তার সাথে ঘটা সেই ঘটনাগুলো যখন সে মনে করে। সিয়াম ভাইয়ের সাথে থাকা 7টা জিন রুকাইয়ার মাধ্যমে বোতলবন্দি করার একটা ঘটনা আছে। এই ঘটনাটি সিলেক্টেড হলে ওইটা লিখে পাঠাবো। অনেক অনেক ভালো থাকবেন। আপনিও আপনার পরিবারের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে, এবং আপনারাও এরকম ঘটনা পাঠাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবেন। ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Boot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে নতুন একটা ঘটনায় যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই ঘটনাটি আমরা পেয়েছি কলকাতা থেকে। আমরা পশ্চিমবঙ্গ থেকে মাঝে মাঝে এই ঘটনা পাই এবং সেই ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং হয়, আপনারা সবাই জানেন। তো এরকমই একটা ঘটনা যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাসেল দা, আশা করি আপনি ভালো আছেন। আমি অন্বেষা চ্যাটার্জি, কলকাতায় বসবাসকারী আপনার একজন বড় ভক্ত। এটি ভূত.com-এ শেয়ার করার জন্য আমার প্রথম লেখা। আজ আপনাদের সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক অভিজ্ঞতা, একটি সংগ্রহ করা ঘটনা এবং কলকাতার কয়েকটি পরিচিত হন্টেড প্লেসের কিছু তথ্য তুলে ধরছি। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রথমে আমার নিজের অভিজ্ঞতার কথাই বলি। আমি যখন ছোট ছিলাম, এক রাতে আমার বাড়ির কাছের একটা পুরনো বটগাছের ডালে একজন মহিলাকে বসে থাকতে দেখেছিলাম। তার চুল ছিল অত্যন্ত লম্বা আর পরনে ছিল একটা লম্বা সাদা শাড়ি, যা অন্ধকারের মধ্যেও অদ্ভুতভাবে জলজল করছিল। ভয়ে দৌড়ে বাড়ি ফিরে বাবা মাকে সবকিছু বললেও কেউ আমার কথা বিশ্বাস করেনি। পরে জানতে পারি অনেকে মনে করে ওই অবয়বটি ছিল একটি শাকচুন্নি। শোনা যায় বহু বছর আগে যখন আমাদের বর্তমান বাড়িটি ছিল না, তখন ওই জায়গায় একটি বড় জমিদার বাড়ি ছিল, যাকে সবাই রায় বাড়ি বলে চিনত। এক রাতে জমিদার রায় প্রশান্তের স্ত্রী রাঘিনী দেবী রহস্যজনকভাবে মারা যান। তারপর থেকেই নাকি ওই বটগাছটিতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। অনেকেই আমার মতো রাতের অন্ধকারে গাছের ডালে এক মহিলাকে বসে থাকতে দেখেছেন। ধীরে ধীরে লোকমুখে রটতে থাকে রাঘিনী দেবী শাকচুন্নি হয়ে ওই গাছেই বসবাস করেন। তাই আজও গাছটি শাকচুন্নির গাছ বলেই পরিচিত। এবার আমার সংগ্রহ করা একটা ঘটনার কথা বলি। এই ঘটনাটি ঘটেছে আমার খুব কাছের এক বান্ধবীর সঙ্গে। আমরা দুজনেই রবীন্দ্র সরোবর এলাকায় থাকি। সরোবর লেক কলকাতার একটি অত্যন্ত পরিচিত ও সুন্দর জায়গা, তাই সেখানে যে এমন ভয়ঙ্কর কিছু থাকতে পারে এটা সে কখনোই বিশ্বাস করত না। একদিন রাতে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার সময় হঠাৎই সে লেকের ধার দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। লেকের কাছে পৌঁছাতেই সে দেখে, তাকে দেখে একটি কালো কুচকুচে অবয়ব যেন লেকের মধ্যে ঝাঁপ দিল। মুহূর্তের মধ্যেই লেকের মাঝখান থেকে একটি হাত উঠে এসে তাকে ইশারা করে ডাকতে থাকে। ভয়ে সে এক সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি, দৌড়ে সেখান থেকে চলে আসে এবং তারপর থেকে আর কোনোদিন রাতে সরোবর লেকের ধারে যাওয়ার সাহস করেনি। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার জানা নেই, তবে আমার মনে হয় সেটি সম্ভবত একটি জলপিশাচ ছিল। এবার কলকাতার কিছু হন্টেড প্লেস নিয়ে সংক্ষেপে বলি। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটি কলকাতার অন্যতম আলোচিত হন্টেড প্লেস। এখানে আত্মহত্যার ঘটনার সংখ্যা নাকি অস্বাভাবিক রকমের বেশি। অনেক যাত্রী জানিয়েছেন রাত 11টার শেষ মেট্রো ধরতে এসে তারা অদ্ভুত এক
উপস্থিতি অনুভব করেছেন, কেউ কেউ প্ল্যাটফর্মে কাউকে ডাকতে দেখেছেন যাদের বাস্তবে তারা কাউকেই চেনেন না। ডাফ কলেজ একসময় কলকাতার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান ছিল ডাফ কলেজ। পরে ব্রিটিশরা এটিকে কারাগারে রূপান্তরিত করে, যেখানে বহু স্বাধীনতা সংগ্রামীকে আটক রেখে নির্মম অত্যাচার চালানো হতো। আজ কলেজটি একটি ভগ্নপ্রায় দালানে পরিণত হলেও অনেকের দাবি এখনো নাকি সেখানে সেই সব শহীদ স্বাধীনতা সংগ্রামীদের আর্তনাদ শোনা যায়। এই ছিল রাসেলদা আমার অভিজ্ঞতা ও সংগ্রহ করা ঘটনাগুলো। আমি ঠিকভাবে গুছিয়ে লিখতে পেরেছি কিনা জানি না, তবে অনুরোধ কোনো ভুল হলে ক্ষমা করবেন। আমার ঘটনাটি সিলেক্টেড হলে জানাবেন। ধন্যবাদ। অন্বেষা চ্যাটার্জি, রবীন্দ্র সরোবর, কলকাতা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনা শেয়ার করেছেন এবং আমি আশা করব ভবিষ্যতেও আপনি ঘটনা শেয়ার করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুরু করা যাক।